জয়নিতাই নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে এবং নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী নিশীথ কুমার গোস্বামী মহোদয়ের স্মরণে আজ 21শে ডিসেম্বর 2023 নবদ্বীপ শ্রী শ্রী গৌরাঙ্গ জন্মস্থান প্রাঙ্গণে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে প্রথমে শুরুতেই বক্তব্য রাখলেন নবদ্বীপের মাননীয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ শাহ মহাশয় এবং তার বক্তব্যের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হলো। আপনারা শ্রী শ্রী জন্মস্থানের আপনারা দর্শন করছেন, বিগ্রহ দর্শন করছেন এবং সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণেই শুরু হয়েছে আমাদের এই শিবির। গৌড়ীয় বৈষ্ণব সমাজের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয় এই অনুষ্ঠানের ঘোষক হিসাবে তিনি উপস্থিত আছেন। পরবর্তী অনুষ্ঠানগুলো তিনি দায়িত্ব সহকারে ঘোষণা করছেন। সেই সঙ্গে চলছে রক্তদান শিবির। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন সদস্য তারা রক্তদান এর জন্য তারা আমাদের নির্দিষ্ট জায়গায় তারা শয়নে আছেন। এবার শুরু হবে রক্তদান। তাদের কাছ থেকে শুনে নেব তাদের বক্তব্য। আমাদের একজন গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্য মানিক সাহা রক্ত দিচ্ছে। আপনার এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসে আপনার কোনো অসুবিধা মনে হচ্ছে? না না, কোনো অসুবিধা নেই, কোনো আনন্দই, কোনো ভয় ভীতি হচ্ছে না তো? আর এই রক্তদান শিবিরের মাধ্যমে আপনি যে এই রক্ত দিচ্ছেন তাতে আপনি এই উৎসাহ কোথা থেকে পেয়েছেন? নিজে থেকে না কেউ উৎসাহ দিয়েছেন? নিজের থেকেই। এর আগে কোথাও দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। ও, মাঝে মধ্যেই দেন? হ্যাঁ, বাহ, ভালো। দেখে নিয়ে সেরাটা। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি মাননীয় প্রেম গোপাল গোস্বামী মহোদয়, এখন উনি কিছু বলবেন। এটাকে ধরে রাখবো তো সত্য করে। কিছু বলুন, আজ রক্তদান শিবির নিয়ে কিছু বলুন। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজ নবদ্বীপ সদা সর্বদাই সেবামূলক কর্মের জন্য সদা সর্বদা অগ্রণী ভূমিকা নেয়। তা নবদ্বীপ ব্লাড ব্যাংকের একটা আমাদের কাছে অনুরোধ ছিল যে আপনারা রক্তদান শিবিরের আয়োজন করুন, রক্তের প্রয়োজন আছে ব্লাড ক্যাম্পে। এ কারণেই আজকের আয়োজন রক্তদান শিবিরের। আশা করি ভালোই আমরা রক্তদাতা পাব এবং যারা দেখবে তাদেরকে সকলকে আমি জানাবো যে রক্তদান হচ্ছে জীবনদানের সমান। যখন যেখানে সুযোগ পাবেন রক্তদান করবেন। রক্তদান করলে শরীর খারাপ হয় না, মাঝে মাঝে রক্তদান করাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। জয় গৌর, জয় নিতাই। খুব সুন্দর হবে। রক্তদানের মহিমা একটা কবিতা চৈতন্য দাসের লেখা। শুনতে খুব হালকা ফুলকা, করুন রক্তদান, ভাবুন একবার এই দানেতে বাড়ায় কেমন মান। যে শিশুটির থ্যালাসিমিয়া কিংবা ধরুন ক্যান্সার, রক্ত ছাড়া এমন রোগে নেই সত্তর আনসার। এই রোগীদের সুস্থ রাখতে শুধুই রক্ত চাই, রক্ত ছাড়া এই রোগীদের বাঁচার উপায় নাই। থ্যালাসিমিয়া রোগের শিশু এই জীবনের মূল্য, রক্ত পেলেই প্রাণটি তার থাকে বাঁচার তুল্য। ঠিক তেমনি ক্যান্সার রোগীর পিছিয়ে যাওয়া রক্ত বারে বারে না পাল্টালে বাঁচা ভীষণ সংকট। তাই তো বলি বন্ধু সকল, আসুন দলে দলে, রক্তদানের কি মহিমা জান দেখে সকলে। রক্তদানের কি মহিমা জান দেখে সকলে। তো বিষয়টা হচ্ছে রক্তদান আপনারা কেন করবেন। রক্তদানের যে নিয়ম, 18 থেকে 60 বছরের উপরে যে কোনো মানুষ রক্তদান করতে পারে। আর 45 ওজন থাকতে প্রেশার একটা নির্দিষ্ট মান আছে, সেই মানের ভিতরে থাকলে রক্ত দেওয়া যায়। এটা মাথা ব্যথার কিছু নয়। এক কথায় সবল সুস্থ মানুষ রক্তদানের ক্ষেত্রে যোগ্য এবং কিছু কিছু ক্ষেত্রে রক্ত দেওয়া যায় না, সেটা আমরা বলার চেষ্টা করব। আর রক্ত দিলে কোনো ভয়ের কিছু নেই। আপনারা আসুন, ভালো প্রোগ্রাম 30 বা 40 রক্তদাতা আমরা এখানে আশা করবো। জানবেন এই প্রোগ্রামগুলো সারা পশ্চিমবাংলায় কিন্তু একটা ভালো বার্তা নিয়ে আছে। মন্দির কেন্দ্রিক রক্তদান শিবির, ধর্মীয় পারপাসে রক্তদান শিবির, মানে জানবেন আপনাদের প্রোগ্রাম থেকে অনেকে কিন্তু প্রোগ্রাম অর্গানাইজ করেন, এটা কত বড় পাওনা। মানে সোশ্যাল ওয়ার্কটা
যে এরকম লেভেলে চলে এসছে, অনেক জায়গায় কিন্তু আসেনি, সেটা কিন্তু আপনাদের স্টাইলটাকে কপি করে আমরা দেখতে পাই কাজের সোর্সে। আর রক্ত কিছু কিছু ক্ষেত্রে রক্ত দেওয়া যায় না, যেমন 1 বছরের মধ্যে ভারী কোনো অপারেশন হলে সেখানে রক্ত দেওয়া যায় না, কুকুরের কামড়ানোর ভ্যাকসিনের 1 বছরের মধ্যে রক্ত দেওয়া যায় না, ভাত খাওয়ার 2 ঘন্টার মধ্যে যদি ভাত খেয়ে আসে সেখানে রক্ত নেওয়া যায় না। তাছাড়াও কিছু ব্যাপার আছে যেগুলো রক্ত দেওয়া যায় না, দাঁত তোলা 6 মাস রক্ত দেওয়া যায় না, ট্যাটু থাকলে 1 বছরের মধ্যে রক্ত দেওয়া যায় না। ট্যাটু গল্পটা বলি, ওখানে একটা সেরোলজিক্যাল ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেমন HIV, হেপাটাইটিস বি, হয়তো যেখানে ট্যাটু করে সেই জায়গায় সেই জায়গাটা সেই লেভেলটাকে মেনটেন করে না, যার কারণে ওটাকে 1 বছর আমরা বলি 1 বছর পর রক্তদান করা যায়। যারা অতিরিক্ত ভারী কাজ করে, জ্বর আসলে অ্যান্টিবায়োটিক খেলে রক্ত দেওয়া যায় না। তো এই বিষয়গুলো আমাদের খুব একটা মত পান, মানে কোনো নেশা করলে রক্তদান করা যায় না, এটা কিন্তু আমাদের কাছে বোঝা যায়। হেপাটাইটিস বি, সি, সিফিলিস এই ধরনের কোনো রোগ থাকলে রক্ত দেওয়া যায় না। তাই আপনাদের বলবো, আপনারা সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে বাইরে থেকে যারা এসছেন, আমরা দেখতে পাচ্ছি এই দেশের বাইরে থেকে ওখানে রক্তদান করছে, কত বার্তা, কত সুন্দর বার্তা কিন্তু এখান থেকে আসছে, যে বিভিন্ন প্রান্তের মানুষ যে রক্তদান করছে, এটা কিন্তু খুব ভালো, বিভিন্ন মিডিয়া কভার করছে। এটা রক্তদানের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিন আনবে, কারণ আমরা সবাই জানি মাঝে মাঝে আমাদের জেলায় রক্ত সংকট হয়, সেটা কিন্তু কারণ হচ্ছে রক্তদাতার পরিমাণ কম থাকার জন্য। যদি সাফিসিয়েন্ট রক্তদাতা পেয়ে যায়, একটা মানুষ বছরে 4 বার রক্ত দিই, আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করে, মেয়েরা 3 বার দিতে পারে, আমরা কবার নিজেরা রক্তদান করি? তো ভালো প্রতিষ্ঠান যেমন রক্তদান শিবির করেন, যারা রক্তদান করছেন, আমি বলবো আপনারা 2 বার অন্তত বছরে দেবেন, 3 বারও দেবেন। রক্তদান করে কোনো ক্ষতি হয় না, ভয় নেই। রক্তদানের কিছু পজিটিভ দিক আছে, আপনারা ভালো করে শুনবেন। যারা রেগুলার রক্তদান করে তাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়, কিডনির যে ফাংশন ভালো হয়, ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায়, যেমন ফুসফুসে ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, এই ধরনের রোগ হয় রক্তদানের মধ্য দিয়ে। এছাড়াও বার্ধক্যকে এড়ানো যায় রক্তদানের মধ্য দিয়ে। এছাড়াও কোলেস্টেরল আমরা যেটা বলি, আমাদের মান যদি শরীরে বেশি থাকে, সেটা কিন্তু রক্তদানে কন্ট্রোল হয়ে যায়। প্রেশার যাদের হাই বা একটু বেশি দিকে থাকে, রক্তদান করলে কিন্তু সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। ওজন যাদের বেশি আছে, যারা রেগুলার রক্তদান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এটা কিন্তু পজিটিভ সাইড অফ ব্লাড ডোনেশন। আপনি বলুন, আপনি রক্তদান করবেন কি করবেন না, সেটা আপনার নিজের মনকে প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন বলবে। এটা গেল। এছাড়াও কিছু জিনিস আছে, আলাদা একটা ফিলিংস হয়, যে ফিলিংসটা আফটার ডোনেশন আপনি ফিল করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা রক্তদানে দেরি করবেন না। রক্তর যে প্রসেস, সেই প্রসেসটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে। আপনারা আসুন, রক্তদানের ভিতরে অন্যদিকে একটা মানুষের জীবন বেঁচে যায়। বলুন, আপনার বাড়িতে আপনার পরিবারে কোনো প্রিয় মানুষ থাকে, সে বাচ্চা হতে পারে, বয়স্ক হতে পারে, সেই রকম মানুষগুলো কিন্তু বেঁচে যায়। সেটা আপনার পরিবারে না হতে পারে, অন্য পরিবার হতে পারে, রক্তদানের ক্ষেত্রে বেঁচে যায়। আরেকটা যে পজিটিভ দিক হচ্ছে, সেটা বিভিন্ন রকম রোগের পরীক্ষা হয়ে যায়। মাঝে মাঝে হেপাটাইটিস বি আমরা পেয়ে থাকি, HIV মাঝে মাঝে দেখা যায়, সেটা পার্সেন্টেজ অনেক কম। হেপাটাইটিস বিটা মাঝে মাঝে আসে, তাদেরকে কাউন্সিলিং এর মধ্য দিয়ে হসপিটালে দেখে অরিজিনালি তার ভিতরে হেপাটাইটিস বি আছে কিনা, কোনো রোগ আছে কিনা, এবং সেটাকে কাউন্সিলিং এর পদ্ধতিকে অ্যাপ্লাই করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া। যদি হেপাটাইটিস বি থাকে, তাকে বেটার কনফার্মেশনের জন্য জেলায় পাঠানো হয়। হেপাটাইটিস ক্লিনিক আছে, এবং চিকিৎসার পদ্ধতি দিয়ে তাকে জীবনের মূল জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। পরিবারে হাসি ফুটে ওঠে, মানুষ যখন সুস্থ থাকে। তাই আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম সুন্দরভাবে অর্গানাইজ করছেন। যারা ভাবছেন, যে মানুষগুলো ভাবছে হয়তো আমি অসুস্থ, রক্তদান করে কোনো অসুবিধা নেই, বছরে 12 লক্ষ ইউনিটের একটু বেশি কালেকশন হয়, তাহলে 12 লক্ষ লোক কিন্তু রক্তদান করেন। এটা আমাদের স্টেট, আমাদের রাজ্যে সরকারি যে রাজ্যের ব্লাড ব্যাংক আছে 88টা ছিল, এখন 89টা হয়েছে প্রায়। প্রাইভেট সেক্টর আছে 52টা। আপনারা বলুন, তাহলে 12 লক্ষ মানুষ কেন রক্তদান করছে? তাহলে তাদের অসুবিধা হতো। এই দিক থেকে যদি আমরা বাঁচি, দেখি, তো আপনারা আসুন, আর দেরি করবেন না। রক্তদানে কিন্তু সবই একটা পজিটিভ সাইড আছে। এটা আপনারা চ্যানেলাইজ করবেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের যে লড়াই সারা জেলা জুড়ে, যে ব্লাড ফর অল, সবাইকে আমাদের রক্ত নিশ্চিত করতে হবে। সে প্রেগনেন্সি মা হতে পারে, থ্যালাসেমিয়া ভুগতে হতে পারে, বাচ্চা হতে পারে, কিডনি ফেলিওর পেশেন্ট হতে পারে, ক্যান্সারে যাদের
হয়, তাদের কেমোথেরাপির আগে পরে রক্তের প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু ওই মানুষগুলোকে রক্ত আমরা ইনশিওর করতে পারবো। একটা পরিবারের নতুন আশার আলো ফুটবে যখন রক্ত আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আবার পরের বছর এখানে সুন্দর একটা প্রোগ্রাম আশা করছি, ভালো রক্তদাতা হবে, খুব ভালো প্রোগ্রাম। আপনার নাম কি? আমার নাম বাবর আলী শেখ, আমি নবদ্বীপ ব্লাড সেন্টারে মেডিকেল কাউন্সিলর। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। প্রসূন দেবনাথ রক্ত দিচ্ছে আমাদের গরিব বৈষ্ণব সমাজের একটি সদস্য। আচ্ছা প্রসূন দেবনাথ, আপনি বলুন যে এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন, এতে আপনি কেমন বোধ করছেন? ভালো। এর আগে কখনো দিয়েছেন? হ্যাঁ, এর আগে দিয়েছি। গরিব বৈষ্ণব সমাজে তো এর আগেও রক্তদান শিবির হয়েছিল, তখন দিয়েছিলেন? না, তখন দেয়। এই প্রথম দিলেন? এই প্রথম। আর কোথাও দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আপনার কোনো ভয় লাগছে? কখন এসছেন? দেখবেন যদি শেষ ইচ্ছাটা এই যে এখন গরিব বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি সুদিন গোস্বামী রক্ত দিচ্ছেন নাকি? তাহলে ও প্রেশার মাপছেন, দেয়া যাবে কিনা দেখছেন। জয়নিতাই, আপনি যে রক্ত দিতে এসছেন গরিব বৈষ্ণব সমাজে, এই এর আগে কখনো দিয়েছেন? এর আগে অন্য জায়গায় দিয়েছি, আচ্ছা, এখানে দেননি? এখানে দিইনি। আপনার নাম? মানিক নন্দী। আপনি মানে কার সোর্সে এসছেন এখানে? প্রসূন দেবনাথ। প্রসূন দেবনাথ, হ্যাঁ। ওর বন্ধু? হ্যাঁ, বন্ধু। এখানে বাড়ি? এখানেই প্রাচীন মায়াপুরে? প্রাচীন মায়াপুরেই বাড়ি। কেমন বোধ করছেন? কোনো ভয় লাগছে না তো? মা, আচ্ছা, বেশ, ঠিক আছে। আমাদের নবদ্বীপ পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী বিমানচন্দ্র শাহ মহাশয় আমাদের রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন। এখন আমরা পৌরপিতার কাছ থেকে দু চার কথা শুনবো, যে শিবির নিয়ে কিছু বলবেন। স্যার, কিছু বলুন। যেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে এই জায়গাটা সারা পৃথিবীর কাছে একটা পবিত্র স্থান, যেখানে লর্ড শ্রী গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। সেই জায়গার মেজাজগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় হয়, তাহলে এখানে যে চৈতন্যদেবের নির্দেশ হয়েছে, আমার মনে হয়েছে এইখানে চৈতন্যদেবী আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, বা আপনাদের মতন লোকদের, বৈষ্ণব সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন, কিছু তুমি সামাজিক কাজ করো। সেই নির্দেশে আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি এবং খুব আনন্দের সহিত সেটা রক্তদান করছে। একজন বিদেশি পর্যটক এসেও রক্তদান করছে, এটা আমাদের গর্বের। তাই নবদ্বীপ বিশ্বের বুকে আলাদা মানচিত্র আছে। নদিয়া জেলাকে, কৃষ্ণনগরকে চেনে না, নবদ্বীপকে চিনে বাইরের মানুষ। তাই নবদ্বীপের এই জায়গাটা করে দিয়েছেন যিনি, তিনি শ্রী চৈতন্যদেব। তাহলে শ্রী চৈতন্যদেবকে এখনো আমরা নিজেরা কিছু করে খাইতে শিখিনি। শ্রী চৈতন্যদেবের উপর নির্ভর করে খাই। কেমন? লক্ষ লক্ষ লোক নবদ্বীপে আসে, লক্ষ লক্ষ লোক, প্রচুর অর্থ নবদ্বীপে এসব ব্যয় করেন। সেই অর্থে আমরা সারা বছর চলি। আমাদের এখানে নাই কোনো শিল্প, নাই কোনো কারখানা। তাহলে চৈতন্যদেব যে আমাদের কাছে কী জিনিস, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। চৈতন্যদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সামাজিক কাজে যেন সকলেই এগিয়ে আসে। সামাজিক দায়িত্বটা সকলের। কেউ হয়তো সবাই এমএলএ হবে না, এমপি হবে না, চেয়ারম্যান হবে না, কিন্তু দায়িত্বটা নাগরিক দায়িত্ব, এটা সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব আজকে এই জন্মস্থানের সমস্ত বৈষ্ণব সমাজ, গৌরীয় বৈষ্ণব সমাজ সেটা এই দায়িত্ব পালন করছে, সামাজিক দায়িত্ব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গৌরীয় বৈষ্ণব সমাজের সভাপতি আছেন এখানে প্রেম গোপালজি, তার চরণে নমস্কার জানিয়ে আমি বলছি, তারা বিশাল একটা সামাজিক অনুষ্ঠান এখানে করলেন। এটা স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে চৈতন্য জন্মস্থানে। নমস্কার। এতক্ষণ আমাদের নবদ্বীপ
পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয় আজকের এই গরিব বৈষ্ণব সমাজের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে উনি এত সুন্দরভাবে আমাদের কাছে সেই উপস্থাপনা করলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে এবং তিনি আমাদেরকে কি দিয়েছেন, এখনও কি দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে তার কাছ থেকে যে আমরা কত জিনিস পাচ্ছি, এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য আজকে বহিরাগত লক্ষ লক্ষ পুণ্যার্থী নবদ্বীপে আসে এবং তারা নবদ্বীপে দর্শন করছেন এবং এখানে নবদ্বীপে তারা বিভিন্ন সামগ্রী ক্রয় করছেন এবং এখানে যে আয়, এখানে যে তারা যে পয়সা বিনিয়োগ করছে সেটা দিয়ে এই নবদ্বীপ শহরের উন্নয়ন হচ্ছে। এই সম্পর্কে আমাদের পৌরপিতা মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয় এত সুন্দরভাবে এই ব্যাখ্যাটা দিলেন, আমরা কখনো এইভাবে ভাবিনি। তিনি কিন্তু ভেবেছেন এবং সেটা আমাদেরকে তুলে ধরলেন। আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আজকের এই গরিব বৈষ্ণব সমাজের রক্তদান শিবিরে তার উপস্থিতি আমাদেরকে মহিমান্বিত করেছে। জয় নিতাই, জয় গৌর। এখন গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্যগণ আমাদের নবদ্বীপ পৌরসভার পৌরপিতাকে বিদায় জানাচ্ছেন। জয় নিতাই, জয় গৌর। ও আচ্ছা, আপনি নবদ্বীপে তীর্থে এসছেন? বাহ, আপনি তীর্থযাত্রী। আমাদের গরিব বৈষ্ণব সমাজের রক্তদান শিবির রক্ত দিচ্ছেন, ও খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। খুব, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি বনগা থেকে। বনগা থেকে এসছেন। তো আপনার নাম? দীপঙ্কর মণ্ডল। আপনি এই যে রক্ত দিচ্ছেন, কখন কিভাবে আপনি কোথা থেকে উৎসাহটা পেলেন? উৎসবের আগে আমি ব্লাড ডোনেট করেছি। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি ব্লাড ডোনেট করার মহত্বটা আমি জানি। হ্যাঁ। আমার জন্য একটা মানুষের জীবন বুঝে যেতে পারে। অনেক ব্লাড বাহ 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 বাহ, এই চিন্তাভাবনা করে আমার এই মতামত। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো আপনার চিন্তা ভাবনা। ঠিক। আপনার নাম? দেবাশিস দেবনাথ। তো আপনি এর আগে লাস্ট কবে দিয়েছেন? 1 বছর হয়ে গেছে। কোথায়? এখানে রক্ত আমাদের গরিব বৈষ্ণব সমাজে না অন্য কোথাও? না অন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনি এভাবে প্রতি বছর আমাদেরকে রক্তদানের মাধ্যমে সহযোগিতা করবেন, খুব ভালো লাগলো। দিদি আজকে এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছিলেন, কিন্তু আমরা নিতে পারলাম না ওনার কিছু অসুবিধার কারণে, কিন্তু ওনার এই উৎসাহ উদ্দীপনাকে আমরা স্যালুট জানাই। জয় নিতাই, জয় গৌর। দিদির হাজব্যান্ড এই যে উনি বারাসাত থেকে এসেছেন, তো দিদি দিতে পারলেন না অসুবিধার কারণে, কিন্তু দাদা দেবেন। তো আপনাদের এই রক্তদান শিবিরে তো উদ্দেশ্য নিয়ে তো আসেননি, এসছেন নবদ্বীপ তীর্থ করতে, কিন্তু এসে দেখলেন জন্মস্থানে আজকে রক্তদান শিবির চলছে গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে। তো আপনারা এই উৎসাহ নিয়ে রক্তদানের জন্য এগিয়ে এসছেন, তো আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এই যে উৎসাহ দেখিয়েছেন এবং আপনার স্ত্রী দিতে পারলেন না, কিন্তু আপনি দিচ্ছেন। আপনি 2-4 কথা বলুন এই রক্তদান শিবিরের মাধ্যমে আপনার কি ব্যাপারটা উদ্দেশ্য? হচ্ছে বা রক্তদান করাটা প্রত্যেকের পক্ষে ভালো। রক্ত এমন একটা জিনিস যেটা আমাদের মেডিকেল সায়েন্সে এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই জন্য আমি বলবো যারা আছেন প্রত্যেকে রক্তদান করুন এবং অন্যের জীবন সুস্থ রাখুন, এইটুকু। বাহ, আপনার নাম? অনুপম পাই। আচ্ছা, আমি নবদ্বীপ হরিতলা থেকে এসেছি। হরিতলা। তোমার নাম? তরুণ কুমার পণ্ডিত। তুমি কোথা থেকে খবর পেয়েছো? আমি দোকানে কাজ করি, সেই দোকান থেকে। দোকানের মালিক কি নাম? গীতা টেক্সটাইল গীতা টেক্সটাইল থেকে তোমাকে বলেছে? বলেছে। বাহ। ওই দোকানেই আমি কর্মচারী। বাহ বাহ বাহ। আচ্ছা, এই যে রক্তদান শিবির চলছে কোন সংস্থার উদ্যোগে হ্যাঁ, বলো তো? গৌড়ীয় বৈষ্ণব সমাজ। গৌড়ীয় বৈষ্ণব সমাজ। আগামী দিনে গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্য হতে ইচ্ছা করে? হ্যাঁ, অবশ্যই। বাহ 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 বাহ। এই মুহূর্তে শীতকাল, প্রত্যেক জায়গায় শিবির হচ্ছে। যখন ক্রাইসিস পিরিয়ড, এটা আগত ইলেকশন আসছে, সেই সময় এমনিতেই ব্লাড ব্যাংকে রক্ত শূন্য থাকবে। তখন আপনার নিজের মেটেরই যদি রক্ত লাগে তখন কি করবেন আপনি? এখন তো আপনি রক্ত দিতে ভয় পাচ্ছেন। এটা ঠিক কালকে আমি একটা
ফোন এসছে আমার দাদার মেয়ে এসছেন এই পৃথিবীতে এসছেন ডাক্তারের ইমিডিয়েটলি 4 ব্যাগ রক্ত পার ডে মানে কালকেই লাগবে। আমার দাদাই ফোন করেছে। এই রক্ত ঘুরে ফিরে চলে যাবে ওখানে। আপনার রক্তে দেখা গেল কেন? হ্যাঁ, বলা যায় না। ওখান থেকে রাখলে এখানে এই রক্ত এখানে থাকবে না, এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে, ওখান থেকে চলে যাবে স্টেটে বিভিন্ন জায়গায় চলে যাবে। এটা আমি একদমই বলছি না এটা দান করা ভালো না, অবশ্যই না না না, ভালো। ঠিকই আছে। কিন্তু আমার মেন্টালি মনে হয় যে আমার একটু ভয় পাই আমি দিতে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমার মনে হয় দেখেন আপনার পরিবারের সাথে কে কে এসছে? আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে আছে। এই যে হাজবেন্ড দাঁড়িয়ে আছেন, হ্যাঁ হাজবেন্ড খুব উৎসাহ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খুব উৎসাহ দিচ্ছেন। বাড়ির লোক রক্ত দেওয়ার জন্য তো আমাদের হাজবেন্ডের খুব ইচ্ছা আছে। ওনার স্ত্রী পা। কোথা থেকে আসছেন? পিত্তলা। পিত্তলা। আজকে রক্তদান শিবিরে আপনি রক্ত দিলেন? হ্যাঁ, না আমি দেবো। দেবেন? ও, আপনার নাম? আমার নাম হচ্ছে পাচুগোপাল রায়। ও, আপনি মানে এখানে যে রক্তদান শিবির চলছে এটা কোথা থেকে খবর পেয়ে এসছেন? এটা হচ্ছে আমাদের পাড়ায় যে সনাতন দা আছে, সনাতন মতো আমার মামা সনাতন মতো মামা আছে, মামা। বোঝোদা আছে, হ্যাঁ হ্যাঁ, এদের ইয়েতেই আমি পেয়েছি। আমি আগে রামকৃষ্ণ মঠে দিতাম। গৌড়ীয় বৈষ্ণব সমাজের কর্মকর্তাগণ আজকে সকাল থেকে এই শিবিরে তারা অক্লান্ত পরিশ্রম করে এই শিবিরের আজকে সাফল্য কামনায় তারা নিজেদের জীবন উৎসর্গ করে সকাল থেকে খাটছে। তার মধ্যে একজন সদস্য আমাদের ব্রজগোপাল সাহা, যিনি আমাদের কর্ণধার, তিনি দুইটা কথা বলবেন। এরকম রক্তদান শিবির আরও হবে, আরও আমরা করব, আরও গৌড়ীয় বৈষ্ণব সমাজ আরও এগিয়ে যাবে, এটাই আমার ইচ্ছা। বাহ, খুব ভালো। আরেকজন সদস্য আমাদের মামা সনাতন মোদক, যার অক্লান্ত পরিশ্রমে আজকে দীর্ঘ 15 দিন ধরে দিন রাত এক করে নিজের জীবন উৎসর্গ করে সকাল বিকেল যেভাবে খেটে এই শিবিরের সাফল্যের জন্য পরিশ্রম করেছে, তাকে আমরা আপনাদেরকে তুলে ধরছি। তা দর্শন করছেন, পাশে তার কন্যা, এই কন্যাও খুব সহযোগিতা করেছে এই কাজে। তো আজকে এই মামার কাছ থেকে সনাতন মোদক, তিনি দু চার কথা বলুন, আপনার কাছ থেকে শুনবে সবাই। জয়িতা জয় গৌর, সবাই আশীর্বাদ করবেন যাতে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি লাভের জন্য এই পরিশ্রম। আমাদের এই জন্মস্থানের মহন্ত মহারাজ অদ্বৈত দাস বাবাজি মহারাজ দু চার কথা বলুন। এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে আপনার সহযোগিতায় আমরা যে এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি, এবং আপনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন যুগ্ম সম্পাদক হয়ে আপনি এত বড় দায়িত্ব নিয়ে সকাল থেকে এই যে সকলকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিবিরটা করছে, সহযোগিতা করছেন, এই সম্পর্কে আপনি যার কথা বলুন। আপনারাই জানেন, আপনারাই বলেন রক্তদান জীবনদান। ওতে আমাদের এরকম একটা কর্মসূচি গৌড়ীয় বৈষ্ণব সমাজ এবং জন্মস্থান আশ্রম একত্রিত হয়ে তাদের উদ্যোগে এই যে একটি রক্তদান শিবির করে কিছু রক্ত সংগ্রহ করে সাধারণ মানুষের যাতে উপকার লাগে, এটা তো খুবই আমাদের প্রয়োজন। আমাদের এর আগেও হয়েছে, প্রায় দুবার এখানে আমাদের রক্তদান শিবির হয়েছে। মাঝখানে কিছুদিন আমরা করোনা টরোনা নানা রকম ব্যাপারে ঘাত প্রতিকার মতো রক্তদান জীবনদান এটা আমাদের খুবই খুবই প্রয়োজন। কারণ এই এক বোতল রক্তের জন্য অনেক অসহায় মানুষের জীবনহানি হয়, যাতে সেসব মানুষ এক বোতল রক্তের বিনিময়ে পুনরায় জীবন ফিরে পান এবং তাদের সহযোগিতা হয়, এটা আমাদের প্রত্যেকেরই উচিত। সেই হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি, এটা একটা প্রতি বছর অন্তত একবার দুবার করে কিছু রক্ত সংগ্রহ করে এটা আমরা হাসপাতালে কি সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে আমরা তুলে দেবো, যাতে আমরা সাধারণ মানুষ এই পরিষেবাটুকু পাই। এখন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি মাননীয় প্রভুপাদ শ্রী সুদিন গোস্বামী মহোদয় আজকে রক্তদান শিবির নিয়ে কিছু দু চার কথা বলবেন। জয় নিতাই, জয় গৌর। গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে আজকের এই মহতী অনুষ্ঠান, রক্তদান সবথেকে বড় দান, এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যার স্মরণে এই রক্তদান শিবির আয়োজন, সেটা হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের কুলতিলক প্রভুপাদ নিত্যলীলা প্রবিষ্ট নিশীথ কুমার গোস্বামী, তারই প্রচেষ্টায় আজ এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের উৎপত্তি এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের সৃষ্টি। তার
স্মরণে তিনি অগ্রপট হয়েছেন, তার স্মরণেই আজকের এই গৌরী বৈষ্ণব সমাজের রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে জগতে এবং সমাজের কাছে একটা বার্তা দিতে চাই যে সমাজের মানুষের যেমন আধ্যাত্মিক চেতনা তো আছেই, গৌরী ও বৈষ্ণব জগৎ তো আধ্যাত্মিক চেতনার শাস্ত্রের কথা, ভজনের কথা তো বলবি, তার সঙ্গে সমাজেরও কিছু দায়িত্ব বৈষ্ণব সমাজের উপর পড়ে। যেমন কোভিডের সময় বিভিন্নভাবে সাহায্যের একটা ব্যাপার ছিল দুস্থ মানুষের, ঠিক তেমনি রক্তদানের মাধ্যমে আমরা স্বাস্থ্যের দিকটা একটা সচেতন করার চেষ্টা আমরা করছি এবং আগামী দিনে আমাদের একটা প্রয়াস আছে যে স্বাস্থ্য শিবির করবার জন্য। তা এই মহৎ অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমরা মহাপ্রভুর চরণে, নিতাইয়ের চরণে, আজকে যেখানে যে স্থানে এই অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে মহাপ্রভুর পূর্ণ জন্মস্থান, তা এখানে রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করি যে সুন্দরভাবে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হোক এবং যারা আমাদের এই গৌরী বৈষ্ণব সমাজের ক্যাম্পে রক্তদান করতে এসছেন তাদের সকলকে এবং আমাদের গৌরী বৈষ্ণব সমাজের যে সমস্ত পরিবারের সকলের সদস্য আছেন সকলকে আমার সাধুবাদ জানাই এবং আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।